ব্যবসা ট্যাবসার পান মারা গেছে। ওরকম মন খারাপ করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। কি করে কি ঠিক হবে তুমি একটু বলো। আরে বাবা, ওই গরু ছাগলের দালালি না করে অন্য ব্যবসা কর। পড়াশোনা করলে তো ভালো হতো। এখন তুই যখন পড়াশোনা করবি না, তাহলে ছোটবেলা থেকে অন্য ব্যবসা ধর। তা কি এমন ব্যবসা যাতে 1 টাকা খরচা করে 10 টাকা লাভ, এরকম ব্যবসা বলো। ওই যে 8 টাকা খরচা করে 2 টাকা লাভ, ওইসব ব্যবসা আমার দ্বারা হবে না। মানে তোর দরকার কম টাকায় বেশি ইনকাম, তাই তো? হ্যাঁ, ওরকম ব্যবসা হলে আমাদের হয়। তাহলে তো অবশ্যই হকারি করার দরকার তোদের। হকারি কি করতে পারবি? তুমি পায়খানা পরিষ্কার করতে পারো না? তাতেও পারবো। না না, তা করার দরকার নেই। তুই এই যে যদি হকারির ব্যবসা করিস না, তাহলে মোটামুটি ভালো টাকা লাভ হবে। তোরে আমি এমন একটা জিনিস শিখাই দেবো, সেই জিনিস তৈরি করবি। মাজায় ব্যথা, বাতের ব্যথার তেল, বুঝতে পারছিস? আজকাল সব বাড়ি মানুষের মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা ও থাকতেই আছে। এর জন্যই প্রত্যেক বাড়ি ওই জিনিস চলবে। ও ওতে আমার নারকেল বেগম আবার ভাগ বসাবে না তো? দেখো, ভালো কাজের ভিতরে তুমি এরকম বাঁ হাত দিয়ে না, কিন্তু আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। কোন নারকেল বেগম ফারকেল বেগম কেউ আসবে না। তা আমরা কবে শিখাবা? এই তো কালকে প্র্যাকটিক্যালটা হয়ে গেলি পারে, তারপর বাড়ি যাই তোরে সব শিখাই দেবো কি দিয়ে কি করে বানাতে হয়। তারপরে তুই সব লোকাল ট্রেনে উঠে উঠে বিক্রি করবি, ভালো টাকা কেনা বেচা হবে। সেটা করতেই হবে। এখন কাকা বাবা সব আর কি ওই ব্যবসা ছাড়িয়ে গেছে। বাড়ি বসে ওনাকে শরীরে জং ধরে গেছে, এখন কাজ করতে পারে না। এখন তো বাড়ি সব আমারই হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, আমি আর এই নেদন ভাই এই দুজনে মিলে এই ব্যবসা করবো। তুমি তো আবার পরীক্ষা চান্স পেয়ে গেলে বিদেশে চলে যাবা না? ওরে না রে, বিদেশে যাওয়া অত সোজা না, সময় লাগবে। ঘাপাত করে বললি তো হয় না, মামার বাড়ির তো আবদার না। ওইসব কথা ছাড়ো, পরীক্ষা দেশে মানে চান্স পেয়ে গেছো, তোমার আমার জানা আছে। ঘাপাত করে উড়ে চলে যাবা না, তার আগে তুমি আমার শিখাই দিয়ে দাও। আরে কোথাও যাচ্ছি না আমি। হাতে পয়সা করি না থাকবি, কিরকম একটা নিজেরই একটা মানে বেকার বেকার মনে হয়। ওই গো পাদু, হ্যাঁ স্যার, বলেন স্যার। বলছি তুমি বাড়ি চলে যেতে পারো, তোমার আর ওই প্র্যাকটিক্যাল দেওয়া লাগবে না। প্র্যাকটিক্যাল দেওয়া লাগবে না, আগে তো বললি তো হতো। দিদিন এখানে সিট করে পড়ে রইছি। আরে বাবা, এই কেবল কম্পিউটারের লিস্ট বেরোইছে, সেখানে তোমার নাম দেখলাম, আগের থেকে অলরেডি ক্লিয়ার আছে, তুমি আগের থেকে প্র্যাকটিক্যাল করে দিয়েছো, বুঝেছো? এখন মোটামুটি তুমি যেতে পারো। তবে আগে থেকে চেক করলি তো হতো। আরে বাবা, ওইসব তো আমার হাতে থাকে না, উপর থেকে লিস্ট আসে, তো লিস্টে তোমারটা ক্লিয়ার দেখাচ্ছে, তুমি যেতে পারো বাড়ি। বলছি স্যার, কদিনের ছুটি? 8-10 দিন তুমি ছুটি নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে তুমি আসতে পারো। আচ্ছা। এই বুড়ো ঢ্যাবনার উপর রাগ চাপে। হ্যাঁ, 2 দিন আগে চলে গেলি পরে কি হতো? খালি খালি আমাদের দাঁড় করায় রাখলো। আরে ওনার হাতে তো কিচ্ছু নেই, ওই লিস্ট আসবে তারপর তো। এসব ফাও কথা। আমার তো মনে হয় কোনো শয়তানি বুদ্ধি ছিল নাকি, তা কে জানে। ওসব কথা ছাড়, ব্যাগটা গোছা, বাড়ির দিক চল। আজকে কিন্তু রাত্রিবেলা তোমার শিখতে হবে কিন্তু বাতের ব্যথার তেল। আমি কালকে সকালে ট্রেন ধরবো। এই 4-5 দিন হাত পুরো খালি, একদম মানে নিজেরই পুরো ভিখারি ভিখারি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে বাড়িতে আসো, মাল মেটেরিয়াল কিনে নিয়ে যাবো। রাত্রি তোরে দেখাই দেবো কি করে বানাতে হয়, ঠিক আছে? একদম। বলছি, তো বাতের ব্যথা কমবে তো? আরে বাবা, কমবে না মানে? হাত পা যেখানে ফুলিয়ে গেছে, ডাক্তারের ওষুধই কাজ করতেছে না, কবিরাজের ওষুধই কাজ করতেছে না। খালি একমাত্র এক ফাইল, সকালে বিকালে 2 বেলা করে ঘষবে আর একটু সেক নেবে। বাপরে, 1 সপ্তাহের ভিতরে ফুলে মুলে কমিয়ে একদম চাঙ্গা হয়ে যাবে। তা বলছি, কত টাকা দাম রাখলি হয়? শোন, বানাতে ওই 10 টাকার মতন খরচা হবে। এখন তোরা কত বিক্রি করবি বল? 151। কেন? শোনো, ওই রেগুলার দাম বাড়াবাড়ির ভিতরে নাই, 151 করে বিক্রি হবে। বাস, আর কোনো কথা হবে না। ঠিক আছে। এই ব্যবসায় আবার তুমি যেন বললে না মানুষ ঠকাইয়ে কাজ করতেছে। আরে বাবা না না, 151 টাকা দিয়ে লোকের যদি রোগ ঠিক হয়ে যায়, তাহলে তো কোনো সমস্যা নাই না। হ্যাঁ, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এই যে তোরা ভালো ছাগল মরা বলে কিনিস, তারপরে লোকের মাদুলি বিক্রি করি ছাগল টাবল বলিয়ে, হ্যাঁ, এসব পাপ কাজ না। ঠিক আছে, তোমার কথা মতন তো ছাড়িয়ে দিছি কাজ। এখন আর অত বলিয়ে না, তুমি ব্যাগটা গুছাও, চলো। চল তাহলে। ম্যাডাম, একটা গুড নিউজ। কি গুড নিউজ? আজকে এমএলএ বাবুর ছেলের বিয়ে হচ্ছে। আজকে বিয়ে হয়ে যাবে। বিয়ে হওয়ার রাতেই আজকে সব টাকা হাফিস করে দেবেন। তুমি যা বলবা বাবা তাই। বলছি, টাকাটা আনতে যাবে কে? ও নিয়ে তুমি টেনশন করো না, ধুরন্ধর পার্টনার গুলো আছে। বাস, ওদের রান্না করে ঢুকবে আর মোবাইলের জিপিএস টা চালু করবে, দেখাই দেবে কোথায় মাল আছে, ব্যাগটা নিয়ে চপ করে চলে আসবে। দেখেন, আবার যেন ধরা টরা খেয়ে যায় না। না না, এসব চোর কি যেরকম সেরকম চোর নাকি? একদম মানে স্পেশাল ট্রেনিং টেনিং আছে তো, টিগার ট্রেনিং। আর যদি ধরা খায়, তাহলে যেন আবার আমাদের নাম বলে না। আরে বাবা, তুমি অনেক টেনশন করো না, ওদের সব বোঝানো আছে। এ কি প্রথমবার নাকি? তার মানে আপনার কাছে যত টাকা পয়সা সব কি লোকের টাকা চুরি করে? আরে না না, আমি চুরি টুরি বেশি করাই না, কিন্তু সব লোক হাতে রাখতে হয়। ওই কোনো সময় কোনো কাগজপত্র, কারোর জমির দলিল, কারোর আধার কার্ড, কারোর ভোটার কার্ড, এইসব চুরি করাতে হয় না, বুঝিস তো? একটা এমএলএ পদে যাতে গেলি কম জল খরচা করতে হয় নাকি? তা ঠিক বলেছেন, সবভাবে তো এমএলএ হওয়া যায় না না। একদম রাইট কথা বলিস। বলছি বাবা, সকালে টিফিনটা করে নাও, বুঝিস? তারপরে কথা হবে। আচ্ছা। ওই দেখো, আমার স্বামী আর ওই কদম দুজনে মিলে একটু উপমা বানাচ্ছে, খেয়ে নাও। আচ্ছা ম্যাডাম। ব্রাহ্মণ মশাই, আর লেট করো না, এমনিতে বেলা উঠে গেছে। এখন এই অধিবাস করলে হয় নাকি? ও নিয়ে কোনো সমস্যা নাই, শীতকালে একটু লেট হলে ভালো, এই ঠান্ডার ভিতরে জলে ছিটে মিটে দিতে গেলি দিবাস। হ্যাঁ, এখন বেলা 8 ঘটিকায় হইতেছে, কেউ কিছু মনিয়া করিও না। ভগবানকে সাক্ষী রেখে আমি আমার অধিবাসের ফুটা চালু করিতে চলিতেছি। বললি হবে না জাক জমক ব্রাহ্মণ, আরে বিয়াই বলেও না, ইম্পর্টেন্ট ব্রাহ্মণ, তাই তো দেখছি একদম ভগবানের সঙ্গে নিয়ে মন্ত্র পড়ছে। শোনো, মন্ত্রের মাঝখানে কেউ কথা বলবে না কিন্তু, তাহলে কিন্তু বিয়ের পরে ওই সংসারে ঝুট ঝামেলা হবে। কেউ কথা বলবে না। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি।
বুড়ো বয়সে সকালবেলা উঠতে কি যে জ্বালা। আমি উঠেছি 5টার সময় উঠতে পারে জ্বালা। হাগিয়ে আসার পরে তো ঠান্ডা জল দিয়ে স্নান করেছি। সেই স্নান করার পরে হাত পা গেছে কালাইয়ে। তারপর তো একটুখানি চা খাইয়ে আসলাম। আইসে তো এই এমএলএর বাড়ি। এখন তো এই ছেলে আর মেয়েরে এখন অধিবাসের ফুটা দেব। শীতকালে ফুটাফুটি অনেক আছে ভাই। ঠান্ডার ভিতর তোদের আর কি ফুটা চাই। বাপ মায়ের কথা শুনবে না, করবে শুধু বিয়া। বিয়ার পরে ডিভোর্স হবে, হবে তো গিয়া। চাঁদ উঠিছে ওই কোণাতে, বাড়ির মানুষ নাই। সূর্য গেছে পশ্চিম দিকে, উত্তর দিকে নাই। আপন বলে কে আর আছে এই পৃথিবীতে ভাই। দুদিনের ভালোবাসায় আমি তোমায় চাই। আজকালকার মেয়ে ছেলের কোনো গ্যারান্টি নাই। এর আগে তো এক জায়গা বিয়ে হয়েছিল ভাই। সেখান তো স্বামীর ঘর করতে না পারে, সেই স্বামীরই ছাড়িয়ে দিয়ে এই ঘরে এসে পড়ে। এই বাড়ির লোকেরও তো চুলকুনি কম নাই। এই মেয়েরে ঘরের তো পুত্রবধূ চাই। দুদিন পরে ফোনা দেবে দেবে আরো কিছু। সেই দিন তো বুঝবি তো আমার কথা মধু। দেখতে শুনতে ভালো হলি হয় না তো কিছু। মন ভালো, কপাল ভালো, আরো ভালো কিছু। পকেট গরম থাকতে তো সব ভালো আছে। এত কথা বলতে আমি চাই না তো ভাই। দুজনের কপালে দুটো ফুটা দিতে চাই। কিন্তু তো 2 মিনিটই ফুটা দিলি পয়সা দেবে না। এদিকের কথা ওদিকে চালি 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 কত। মন্তর তো আসল কথা ভুলিয়ে গেছি ভাই। তাই তো আমি নাড়াই চাড়াই দিতে সবই চাই। এমএলএ বাবু অনেক মহান, মহান আরো আছে। এমএলএ বাবুর গিন্নি তো বড় মহান বটে। এর আগে অনুষ্ঠান করে 5,000 দিল। জানি না এবার বিয়ের দিনে কত টাকা দেবে। বৌরিতে তো বিকেলবেলা বলছি আমি তাই। সেজে গুজে রেডি থাকো, আসতেই হবে ভাই। সন্ধ্যের সময় বিয়ে হবে, 6টার সময় ভাই। শর্টকাটে সারিয়ে দেবো, শীতকালে তো হাঁকতি তো যাই। শুভমঙ্গলাম, শুভমঙ্গলাম, শুভমঙ্গলাম। কিট্টুর আর পরীর তো আজকে হলো অধিবাস। তারা যেন সুখী শান্তিতে সংসার করে ভাই। মাঝে মাঝে ঝগড়াঝাটি একটুখানি চাই। ঝগড়াঝাটি না হলে সংসারে মজা নাই। মনে হয় নিরামিষ তো মাংস কোথায় ভাই। সকাল বিকাল ঝগড়া হবে, হবে আরো কিছু। তারপরে তো আবার তো ঘরে হবে শান্তির পূজা ভাই। যতবার পুজো আচরা করতে আমি চাই। পুজো যত করি আমার পেট ভরে যায়। চৈত্র মাসে পুজো একটা, বৈশাখ মাসে ভাই। এইভাবেতে করলি আমার পেটের দিকে তাকাই না তো পাই। বউর কথা শুনে আমি মন্ত্র কই উল্টো। সংসারে যাতে গন্ডগোল হতেই হয় ভণ্ড। অনেক পড়েছি মন্ত্র আমি বলতে গেলি ভাই। এবার তো প্যাঁচ মারে যাবে, কথা আড়াই যায়। তাই তো তা তো আর কিছু আমি বলবো না তো ভাই। এইখানেতে শেষ করিতে চাই। তাই তো তোমরা ফুটাফুটি নিয়ে নিয়ে পারো। আমি তো দূর থেকে দিলাম তোমাদের দুইজনের কপালে ফুটা। বাবা, ছন্দ সুরে একদম বললো, অসাধারণ। সত্যি, ছোটবেলায় পড়াশোনা করেছি কিন্তু কবিতাও কোনদিন এরকম মুখস্থ করতে পারিনি। ঠেলা আছে, এই যেরকম সেরকম পণ্ডিত নাকি। আজকে খুব ভালো সুন্দর মন্ত্র পড়েছো বুঝছো। বিকালে 2,000 টাকা বেশি দেবানি। আচ্ছা গিন্নিমা, বলছি এনাদের এই অধিবাস হয়ে গেছে, হ্যাঁ। এখন ওই ঘরে নিয়ে, এখন যদি চিড়ে মুড়ি খায় তো খাক, নাই তো কিন্তু সারাদিন উপোস রাখতে হবে, বুঝতে পারিস। আর বিকেলবেলা একটু সাজিয়ে গুজিয়ে বসো। এইসব নাইটি নুইটি পরে আবার বসিয়ে না। না না, এই একটু পরেই তো আমার মেকআপ করাতে আসবে। ছাই পাঁচ যা লাগাও লাগাও, এইসব নাইটি নুইটি পরেও না, তাই বলছি। ঠিক আছে। বলছি ম্যাডাম, জলখাবারের ব্যবস্থা আছে না বাড়ির দিকে যাবো? আজকে কোনো বাড়ি যাওয়া যায় নাই। এখন খাইয়ে দিয়ে ওই কি ফর্দ অনুযায়ী জিনিসপত্র গোছাতে হবে, গোছান। বাড়ি যাওয়ার দরকার নেই। কিন্তু আমার বউরি জানবো। আমি লোক পাঠাই দেবানি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আরে ঢ্যাবনা, তোর তো শালা চিনাই যাচ্ছে না। এক কোট ফোট পরে একদম মানে উকিল হয়ে গেছিস। বলছি ভাই, শ্বশুর বাড়ি এসে তো সেই মজায় আছিস মনে হচ্ছে। আর বলিও না, ভাবলাম ওই লুঙ্গি পরে থাকবো। তা বউটা আমার লুঙ্গি পরে থাকতে দিল না। এই কোথাতে কেনে বার করেছে এইটা? আমার তো মনে হয় কি যাত্রার পার্টির মাল নাকি। দেখেছিস, এত ভালোবেসে তোর জিনিসটা দেশে, আর তুই বলছিস যাত্রার পার্টি মাল নাকি। আরে হাগুদা, সেরকম কথা না। কথা হচ্ছে পকেটের ভিতরে হাত দিলাম, তা দেখি যাত্রার পার্টিতে যেরকম ডায়লগ মারে না, সেই রকম ডায়লগের একটা লিস্ট বেরোইছে। তাই মনে মনে ভাবলাম ওই যাত্রার পার্টির মাল মনে হচ্ছে। সস্তায় পাইছে নাকি নিয়ে আইছে। আবার ফেরত টেরত দিতে হবে না তো? সেসব এখনো কিছু বলে নাই, সে কালকে জানা যাবে। তা বলছি বিয়ে বাড়িতে লোকজন তো দেখছি না। আর বললো না, লোকজন কোনতে আসবে। পলাই নিয়ে আইছে মাইয়া, বুঝতে পারিস। এখন চুপি সারে বিয়ে হবে। ওরে শালা, তা আগে তো বলবি তো। ভালো সাজগোজ করে আইছি, ভাবিছি কি তো শালি শুলি আসবে, একটু লাইন টাইন মারবো, তার জন্য একটু ভালো একটু চমকিদার জামা কাপড় পরে আইছি। এখন তো শুনি যে নিরামিষ। না না, নিরামিষটা খাওয়া দাওয়ার ব্যবস্থা মোটামুটি ভালোই আছে বুঝিস। কিন্তু এই বক্স মাইক চালানো যাবে না। ওই পাশের পাড়ার মেয়ে তো বুঝিস, সেই বাড়ির লোকজন আবার খেপে আসে। যদি জানে যে এরকম অনুষ্ঠান করে বিয়ে টিয়ে দেখছে, তাহলে একটা ঝামেলার হতে পারে। ও খাওয়ার থাকলেই হবে, ও গানগুনির দরকার নেই। আমাদের এখন বয়স হয়ে গেছে, গানের তো ড্যান্স মারবো না। না বলছি বাংলার ব্যবস্থা আছে তো? ও নিয়ে তুমি টেনশন করো না। কালকে আমার শ্বশুরের একটা ছাগল বিক্রি করাইছি, বাংলা হবে না বললি হলো। বলছি হাগুদা, এই একটা তোমাদের কাছে রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? বলছি খাওয়া দাওয়ার পরে যেন খাল পারে হাগে না, বুঝিস। আগের বার হাগে ঠিক আছে না, বিরাট ঝামেলা হয়েছে। শালা, আমি একা হাগিছি নাকি? হ্যাঁ, তুই তো হাগিছিস।
ওই তার মানে তাই, আমি তো এখন ভদ্র হয়ে গেছি। আমি এই কাগজের ভিতরে পায়খানা করে ফেলাই দিই অন্যদিকে, বুঝেছো? কিন্তু এই খালপাড়ে হাগিলে, এই খালপাড়ে হাগবো না তা কি জল পাবো কোথায়? হ্যাঁ, সে জলের ব্যবস্থা আমি করে দেবানি। তাহলে ঠিক আছে। কপালে আর শান্তি নেই। আরে হাগুদা, কখন আসছো? এই তো মিনিট 5 হলো। বৌমা ভালো আছো তো? আর বলে না ভালো। ভালো এখন কি করে থাকবো? বিয়ের এখন তো সর্বনাশ হয়ে গেছে। বিয়ের সর্বনাশ হয়ে গেছে মানে? সে বিরামন যে মন্ত্র পড়াবে, তার নাকি বিশাল জোরে জ্বর উঠেছে। সে এখন হসপিটালে গেছে। এখন বিয়ে বিকেল বেলা। এখন কিরা বিয়ে করাবে? এইসব সামান্য ব্যাপার নিয়ে তুমি টেনশন করো কেন গিন্নি? সামান্য ব্যাপার। আশেপাশে কোনো গ্রামে ব্রাহ্মণ নাই, কি সমস্যা তো জানো? ব্রাহ্মণ আমাদের কাছেই আছে। কোথায়? এই যে ঢাবনা, তুই আমার দেখাচ্ছিস কেন? হাগুদা হচ্ছে ব্রাহ্মণ, বুঝতে পারিস? হাগুদার মামা ব্রাহ্মণ, হাগুদাও ব্রাহ্মণ। কিন্তু আমার তো পয়তে মইতে লাগানো নাই। ও নিয়ে কোনো সমস্যা নাই। প্রেম করে বিয়ে করেছে, এমনি পলায় নিয়ে এসে রাতে বিয়ে তো হয়ে গেছে, মন্দিরে সিন্দুর টানিয়ে দিয়েছে। এখন আর অত ঘাটঘুট করে দেওয়া লাগবে না, মোটামুটি কোনো মতে কিলিবিলি করে দিয়ে দিলেই হবে। চলো হাগুদা, বিয়েটা হওয়া দরকার। এটা যত বাংলার ব্যবস্থা করা হয়েছে না, সব ফেরত নিয়ে যাবে। ঠিক আছে বৌমা, তুমি টেনশন করো না, বিয়ে আমি করাই দেবো। সত্যি হাগুদা, তুমি বিয়েটা করিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। খালি এই বিয়ের মন্ত্র যেন মাইকি না বাজায়, বাস। আমার গলার জোরে যতদূর যাই আওয়াজ ততদূর হলেই হবে। না না, এমনি বক্স ফক্স আনা হয় নাই। ওই তোমার বললো তো বন্ধু যে কি কারণে আর কি বিয়েটা ছোট করে করা হচ্ছে। আমার কাকার ইচ্ছা ছিল ধুমধাড়াক্কা করে করবে, কিন্তু ওই সমস্যার জন্য একটু ছোটখাটো করে করছে। কিন্তু খাওয়া দাওয়ার প্রচুর মেনু আছে, সবকিছু রান্না করছি আমি। হ্যাঁ, দেখবো আজকে খাই রাখবা, হেভি সুন্দর হবে। তোমার হাতে রান্না মনে হয় কি একদম অমৃত। আরো বিয়ে বাড়ি ভালো করে মশলা টসলা দিলি, ওরে বাবা খাইয়ে পারবো না, পেট ফুলিয়ে পড়বে। ঠিক আছে, আমি এই মাংসটা আবার উনুনে দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, কষানো হয়ে গেল মনে হয়। বলছি বৌমা, এই বিকেলে আবার বিয়েটা করাতে হবে তো, একটু কষানো মাংস কটা পাঠাই দিও, বুঝেছো? একটুখানি পেটটারে সান্ত্বনা দিয়ে নি। আচ্ছা, যাক বাবা, হ্যাঁ হাগুদা তাহলে বিয়েটা করাই দেবে, নয়তো আজকে সবকিছু সর্বনাশ হয়ে যেত। আমার কাকার এত পয়সা করে খরচা, সব জলে যেত। এই ঢাবনা, এই তুই আমার কি কাছে ফাঁসাই দিছিস? হ্যাঁ, এর আগে আমি কোনদিন বিয়ে করাইছি? আরে বাবা, আজকে বিয়েটা না হলি বিয়ে খাওয়ার জন্য আরো কদিন থামিয়ে থাকতে হতো। আর উপরতে যে বাংলা ফাংলার ব্যবস্থা করা হয়েছে, সব কেন ফেরত নিয়ে যেত। তাই বলে আমার ফাঁসাই দিলি? এর আগে আমি মন্ত্র পড়েছি কোনদিন? কি বলতে কি বলবো তা ঠিক আছে? আরে কোনো চাপ নাই, ইডিং বিডিং যা বলবা তাই কি কাজ হয়ে যাবে। আরে হাগুদা, আগে আমার শোনাতে না মাঝে মাঝে বিয়ের মন্ত্র, ওইগুলো একটু শুনাই দিও। আরে তোরে তো একই মারে শোনাতাম, এখন গ্রামের ভিতরে এসে মন্ত্র বলা যায়? আরে বাবা, এই গ্রামের অর্ধেকের বেশি সব অশিক্ষিত, এরা কিছু বোঝে না। মাঝে মাঝে শুভমঙ্গলম বলিয়ে দেবা, আমাদের এই ব্রাহ্মণ বলতো না, ওরকম শুভমঙ্গলম বলিয়ে দেবা, বাস বিয়ে হয়ে গেল। যতক্ষণ টানিয়ে পারো টানবা, হ্যাঁ, তারপরে না পারলে ছাড়িয়ে দেবা, বুঝেছো? এমন কথা বলতেছিস বিড়ি মনে হয়, যে যতক্ষণ পারো টানবা তারপর ছাড়িয়ে দেবা। তুমি টেনশন নিও না, আমরা আছি তো। তোমরা তো সব জায়গায় আছো। হ্যাঁ, পাড়ার লোকজন কেলাবি তো আমার কেলাবি না। কারোর বুকির বাটায় ক্ষমতা আছে? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি তোমার গায়ে হাত দেবে? কারোর বুকির বাটায় দম আছে? অনেকদিন ভুলে গেছি, তবু চেষ্টা করবানি। এখন তোরা বিপদে পড়েছিস, আমার তো উদ্ধার করা একটা কর্তব্য। বলছি হাগুদা, এই বাড়িতে বিয়ে খাতে চলে আসলাম, তো গিফট ফিফট তো কিছু আনলাম না। তুই ভাবনা, কেস তো গড়বড় হয়ে গেছে। তো শ্বশুর বাড়ি আসলাম, হাতে একটা মিষ্টিও আনলাম না, আর এই বিয়ের একটু কোনো গিফটও আনলাম না। এখন কি হবে বল দেখি? ও নিয়ে কোনো চাপ নাই। হ্যাঁ, আমি দেওয়া যা তোমরা দেও তাই। আর তুমি এই ব্রাহ্মণের কাজটা করে যাচ্ছ, এর থেকে বড় গিফট আর কি দরকার? হ্যাঁ, এখন তুমি ব্রাহ্মণ আর সাজলি পারে বিয়েই হতো না, শালা ঘর কোনো হয়ে থাকতো। তাও তো ঠিক বলেছিস। তাহলে তো আমরা সবথেকে বড় উপহার দিচ্ছি। উপহার মানে ওর জীবনের গতি ফিরে দিচ্ছি। তা ঠিক বলেছিস। বলছি তো শ্বশুর কোন দিকে আছে? ওই রান্নার ওইখানে আছে। বলছি বৌমারে হাগুদা যে ওই মাংস কষা আনতে বললো, এখনো যে আনে না। ও আনতে আমারই জাতি হবে না, মেয়ে ছেলের কত কাজ, এক হাত কি খালি থাকে নাকি? কাজ কর তাড়াতাড়ি, এই কষানো মাংস আন, আর বাংলা দিয়ে এখন সেটেলমেন্ট করে দি। বিকেলে আবার মন্ত্র পড়তে হবে তো, তখন খাতে গেলে আবার এই মন্ত্র তুলাই যাবে না, তুতলাই যাবে না, আর হয়ে যাবে না। ঠিক আছে, তোমরা আম গাছতলায় বসো, আমি দেখি সব মাল মেটেরিয়াল নিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়।